সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অসাধারণ স্বাদের রূপচাঁদা মাছের ভুনা। এই রেসিপিটা ফলো করে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারেন অসাধারণ স্বাদের এই রূপচাঁদা মাছের ভুনা। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি দেখে নেই। আমি এখানে রূপচাঁদা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রূপচাঁদা মাছটা কিন্তু খুবই নরম থাকে, কোনো এরকম কাটা থাকে না, কাটতেও কোনো সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। দেখেন কি সুন্দর করে আমি কেটে নিয়েছি, সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব। যে মাছগুলো এক এক করে সব দিয়ে দিব। সবগুলো মাছ আমি এভাবে এক এক করে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটাকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগবে না। জাস্ট এপিট ওপিট করে হালকা করে মাছটাকে আমি ভেজে নেব। ভেজে তুলে নিব মাছটাকে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে মাছ ভাজির যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। মাছ থেকে কিন্তু বেশ অনেকটা তেল বের হয়েছে। তারপর আমি হালকা করে আরেকটু তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব প্রথমে। পেঁয়াজটাকেও কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে আদা রসুনের চলে যায়। দিয়ে দেব হলুদ আর শুকনো মরিচের গুঁড়া। হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা তেলের ভিতরে দিলে খুব সুন্দর একটা কালার হয় তরকারিতে। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই যে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দেওয়ার কারণে আমার মাছের টেস্টটা অসাধারণ লাগবে খেতে। আপনারা চাইলে টমেটোটাও দিতে পারেন, কিন্তু টমেটোর কেচাপটা দিলে বেশি টেস্ট লাগে। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে আবার এই মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নিব মাছটাকে। এই মশলাগুলোর সাথে সুন্দর করে কষিয়ে নেব মাছটা। বেশি নাড়া যাবে না, আবার বেশি নাড়া দিলে কিন্তু মাছটা খুবই নরম থাকে, ভেঙে যেতে পারে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মাছটা তো ভুনা হবে, বেশি পানি দিলে আবার রান্না করতে অনেক সময় লাগবে। মাছটা খুবই নরম। এখন আমি এটাকে আবার একটু রান্না করে নেব। দিয়ে দিব কাঁচামরিচ, একটা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু রান্না করে তারপর আবার ফিরে আসব। এই দেখেন কতটা সুন্দর হয়ে আসছে। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন, যদি লবণ লাগে আপনারা আবার দিয়ে নেবেন। আমি আর একটু সময় রান্না করে নেব যাতে মাছের উপরে তেলটা ভেসে ওঠে। সেরকম যখন হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। প্রায় আমার হয়ে আসছে রান্নাটা। দেখেন তেলটাও কিন্তু অনেকটা উপরে ভেসে উঠেছে। অসাধারণ লাগে এই রূপচাঁদা মাছ ভুনাটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর খুবই সাবধানে মাছটাকে নাড়তে হবে, মাছটা কিন্তু খুবই নরম। দেখেন প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কতটা সুন্দর দেখা যাচ্ছে মাছ ভুনাটা। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার রূপচাঁদা মাছের ভুনা। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো আর এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।